হ্যালো ফ্রেন্ডস, আজ বেরিয়েছি আউটডোর ভিজিটে। আমরা যারা বনসাই চর্চা করি তাদের মাঝে মাঝে প্রকৃতিতে ছড়িয়ে থাকা গাছপালা দেখা দরকার। কারণ বিভিন্ন গাছ পরিবেশে স্বাভাবিকভাবে বেড়ে উঠলে তাদের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, শিল্পী হিসেবে আমরা সেগুলোই কৃত্রিমভাবে আমাদের কাছে ছোট্ট পাত্রে বেড়ে ওঠা গাছটায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। তাই চলে এসেছি এক পরিচিতের বাগানবাড়িতে, দেখি কি কি আমরা চাক্ষুষ করতে পারি। আমরা এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা কামরাঙা গাছ। গাছটার গায়ে স্বাভাবিকভাবেই একটা নালা তৈরি হয়েছে, কিন্তু সেটা গাছটার গোড়া পর্যন্ত এসে পৌঁছয়নি, তার অনেক আগেই শেষ হয়েছে। তাই এই ধরনের ক্ষতগুলোকে বলা হয় সারিমিকি। কিন্তু এটাই যদি গোড়া পর্যন্ত পৌঁছয় তাহলে সেটাকে বলা হয় সাবামিকি। আসলে বনসাইয়ের চর্চা শুরু এবং বিকাশ চীন জাপানেই প্রথম হয়, পরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ফলে গাছের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোর ওই সব দেশে যে নাম, সেই নামেই সেগুলো পরিচিতি লাভ করেছে। ফলে বাংলায় তেমনভাবে এগুলোর প্রতিশব্দ নেই। এখানেও আমরা একটা কোটর দেখছি, এটাও সারিমিকি নামে পরিচিত। এবার আমরা একটা দারচিনি গাছের সামনে দাঁড়িয়ে আছি। এর গায়ে বাকলের মধ্যে অনেক স্তর সৃষ্টি হয়েছে। এগুলোই আস্তে আস্তে আরও শুকিয়ে যায়, তখন সহজে ছাড়িয়ে নেওয়া যায়। আর ওই শুষ্ক বাকলগুলোই দারচিনি হিসেবে আমরা ব্যবহার করি। আর এগুলো হলো দারচিনি গাছের ফুল। এটা একটা শাল গাছ। এখন সময়টা বর্ষার শুরু, আর এদিকটায় তেমনভাবে বৃষ্টি শুরু হয়নি। বাতাসে আর্দ্রতা এখনও বেশ কম, তাই গাছের পাতার মধ্যে সেই সজীবতা দেখা যাচ্ছে না। এটা একটা কলমে কাঁঠাল গাছ, সেই জন্য এত ছোট গাছেও ফল এসে গেছে। এবার আমরা যে গাছটা দেখছি সেটা প্রথমে মনে হবে কোনো এক প্রজাতির লেবু গাছ। কিন্তু গাছটা এবং এর ফলগুলো দেখতে লেবুর মতো হলেও এই লেবু সাধারণত খাওয়া হয় না। এর ফলগুলোর বাজার দর স্বাভাবিক লেবুর চেয়ে অনেক বেশি, কারণ এগুলো মূলত পারফিউম তৈরির কাজে লাগে। এই গাছ কাংলাস গাছ নামে পরিচিত। এখন আমরা একটা এলাচ গাছের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে যে ঝাড়টা দেখা যাচ্ছে সেটা একটাই গাছ। এই গাছের গোড়া থেকে একের পর এক শীষ বের হয়, তাই এক সময় এরকম ঝাড় হয়ে যায়। এর ফল ধরে গোড়ার দিকে। বেশ, গাছ দেখা হলো, এরই মাঝে বিভিন্ন গাছের কাটিং সংগ্রহ করা হয়েছে। এবার ফেরার পালা। পরের এপিসোডে দেখা হচ্ছে বিভিন্ন গাছের কাটিং এবং তাদের প্রপাগেশন নিয়ে।